গরিমা দিদি, আমি যদি চাইতাম তাহলে সারা জীবনের জন্য আমি এই বাড়িতেই থাকতে পারতাম, আর সেটা আমার অধিকারের মধ্যে পড়ে। আর সেই অধিকারটা কোথা থেকে আসে আমার মনে হয় তোমরা সেটা খুব ভালো করে জানো। আমরা আসি তাহলে, চলো। এই তোমরা আমাকে আমাকে না নিয়ে চলে যাচ্ছ যে? তুমি এখন কোথায় যাবে মিনি? আর 2 দিন পরে তোমাকে চিরদিনের মতো নিয়ে চলে যাব, তুমি চিন্তা করো না। আর এই যে ভুলে গেছো নাকি? হ্যাঁ, বলবো কেন, দাঁড়াও। চলো মা, চলো। আমি আজই বাপের বাড়ি চলে যাব। গরিমা, তুমি এত রাগ করছো কেন সেটাই তো বুঝতে পারছি না। রাগ করব না, ও যা বলছে তাই তো হচ্ছে। আমার কোনো মান সম্মান নেই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, তুমি এত রাগ করো না। শোনো, আমি একটা ভালো কথা বলি, আমরা চলো না তোমার বাড়িতে কদিন কাটিয়ে এখানে আসি। নিজের বাড়ি ছেড়ে তোমাকে অন্য কোথাও যেতে হবে কেন বাদশা? তুই কথাটা বললি? বাচ্চা, আমি নিজের কানে শুনেও তোর কথাটা না বিশ্বাস করতে পারছি না রে। বাচ্চা, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে বলছো কেন? কি করবো মেম সাহেব, গরিমা তো রাগ করে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে, তাই এবার আমি তো রোশনাকে এই বাড়িতে রাখিনি, বড় মার জেঠুমনি রেখেছে, তাই আমি ওকে জোর করে এই বাড়ি ছেড়ে চলে যেতেও বলতে পারি না। আমার জন্য কাউকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। মিনির বিয়েটা হয়ে গেলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই 2 দিন অন্তত স্পেয়ার করুন আপনারা। তাছাড়া কালকের মধ্যে যদি ওরা মিনির বিয়ে দিতে ওই বাড়িতে রাজি হয়ে যায়, আশা করছি আমরা সবাই ওই বাড়িতেই চলে যাব। আর বিশ্বাস করুন, এই বাড়িতে আছি কিন্তু আমি শুধুমাত্র বড় মা আর জেঠুমনির মুখের দিকে তাকি, কারণ ওনারা চেয়েছিলেন যে আমি মিনির বিয়েতে থাকি, আর মিনিও সেটা চেয়েছিল। তাই আপনারা আমাকে যতই অপমান করুন, মিনির বিয়ে না হলে আমি এই বাড়ি ছেড়ে যাব না। আর গরিমা দিদি, আমি লজ্জার মাথা খেয়ে বসে নেই। লজ্জা তো তার পাওয়া উচিত যে সত্যিটাকে বিকৃত করে উপস্থিত করছে সবার কাছে। লজ্জাটা তার যে একটা মেয়েকে অসম্মান করছে। আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।